আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। আমাদের চাকরির কাজে বা বিভিন্ন কাজে কিন্তু আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হতে পারে। তাই বলে কি এখন আমাদেরকে আবার দোকানে যেতে হবে? না, একদমই না। কেননা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বানাতে পারবেন। কি অবাক লাগতেছে? অবাক হওয়ার কোনো কিছু নেই। কিভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার প্রথমেই আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে লিখে সার্চ করবেন কাট আউট প্রো, CUTOUTPRO, কাট আউট প্রো লিখে সার্চ করে দিবেন। তো ক্লিক করার পর সবার প্রথমে এই যে কাট আউট প্রো যে অপশনটা আসবে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, তো এটাকে আপনি স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন এবং নিচে একটা অপশন পেয়ে যাবেন পাসপোর্ট ফটো মেকার। এই অপশনটাকে আপনারা খুঁজে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গেছি এই যে পাসপোর্ট ফটো মেকার। তো এই পাসপোর্ট ফটো মেকার অপশনটাকে পেয়ে গেলে এই যে পাসপোর্ট ফটো মেকার লেখাটা রয়েছে এই লেখাটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ইমেজ। তো আপনি কি করবেন, এই আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। তারপর আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো আপনি যে ছবিটা দিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করতে চান সেটা কিন্তু অবশ্যই আগে থেকে আপনার ফোনের গ্যালারিতে থাকতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার একটা ছবিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে এই যে ডান করে দিবেন। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি সবার উপরে এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট আপনি সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ পাসপোর্ট এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এইদিকে এই যে আপনার ড্রেস অর্থাৎ পোশাকের মতো একটা আইকন দেখাচ্ছে, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ড্রেসটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ড্রেসকে সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটার সাথে কিন্তু এই পোশাকটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এটার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কালারের রাখতে চান সেটা কিন্তু এখান থেকে পারবেন। তো আপনার পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালারকে দিয়ে দিবেন। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো আপনার পোশাক এবং কালারটা যদি সিলেক্ট করা হয়ে যায় তারপরে এই যে এখান থেকে ডান রয়েছে আপনি ডানে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ছবিটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো এখন ছবিটাকে ডাউনলোড করার পালা। ডাউনলোড করার জন্য এই যে ছবিটার নিচেই কিন্তু এই যে ডাউনলোড এইচডি নামে একটা অপশন রয়েছে। তো আপনি কি করবেন, এই যে ডাউনলোড এইচডি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।